মনে পড়ে গেছে কথাটা, কত বড় বদমাস মুরব্বী মানুষ, তবু আমি বদমাস বলতে বাধ্য হইলাম। এই নির্বাচন কমিশনার আমাদের ভাই ওসমান হাদিকে এইভাবে দিনে দুপুরে শ্যুট করা হয়েছে। এই লোক দাঁত ক্যালকেলায় বলতেছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা হয়, খুন খারাপি হয়, তাইলে ওইটার একজন শ্যুট করে দিলে তাইলে হয়, যেহেতু এটারও শ্যুট করে দে। আমার মনটা চাই ওর হাসি দেখিয়া ওর দাঁতের মধ্যে একটা গুলি করে দে। একটা মানুষকে এইভাবে দিনে দুপুরে মেরে ফেলতেছে। বেটা আপনি কোন দল করেন আমি জানি না, আগামীকালকে যে আল্লাহ না করুক ডাক্তার শফিকুর রহমানকে গুলি করবে না এইভাবে, আগামীকালকে যে হিন্দুত্ববাদীরা আর আওয়ামী লীগ আগামীকালকে যদি তারেক রহমান সাহেব আসে ওনাকে গুলি করবে না, গ্যারান্টি আছে? এইভাবে আমাদের জাতীয় নেতৃত্বকে এইভাবে যদি হত্যা করে, কিলিং মিশন করে আমাদের সমস্ত জাতীয় নেতৃত্বকে যদি ধ্বংস করে দেয়, এই হিন্দুত্ববাদীরা আবার আমাদের উপর একটা গোলামের সরকার চাপায়া দেয়, এটাই তো ওদের চাওয়া। তো আপনি দাঁত কিলকিল করে হাসেন কেমনে? নাউজুবিল্লাহ। আরে ও আরেকজন হইতে পারে, কিন্তু এই যুবক বয়সে একটা মানুষ দেশের পক্ষে কথা বলতে গিয়া এইভাবে গুলি খাইছে, কোনো অপরাধ করে নাই। সে কি কাউরে গুলি করে মারছিল? তাই কোনো অপরাধ করে না। একটা ছেলেরে ছোট্ট বাচ্চা হারে 10 মাস 12 মাস বয়সে একটা ছোট বাচ্চা রেখে গেছে। আপনি চিন্তা করতে পারেন, আমারও একটা সন্তান আছে 14 মাস বয়স, মোহাম্মদ বিন রফিক নাম। তো যাদের সন্তান আছে তারা জানে, সুবহানাল্লাহ, পিতা পুত্রের সম্পর্ক পৃথিবীতে সুবহানাল্লাহ এর চাইতে বড় দরদ আর মায়ার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আর হইতে পারে না। সন্তান না হইলে আসলে কইতেই পারতাম না ভালোবাসা কি জিনিস। আরে আর বাদ বাকি যত ভালোবাসা এগুলা হুদাই মিয়া। আপনি যাদের সন্তান হয় না এদেরকে এটা বুঝাইতে পারবেন না। যাদের সন্তান হয়েছে জিজ্ঞেস করেন পৃথিবীতে মা এবং বাবার সন্তানের প্রতি কি ভালোবাসা, পৃথিবীতে এটা বুঝানোর উপায় থাকে না। তো এই ছোট্ট একটা সন্তান থুইয়া, আপনারা জানেন না ভাই, আমি নিজে দেখে আসছি, ভাইয়ের অবস্থা তো ভালো না। এই সিঙ্গাপুর থাইল্যান্ড এগুলো বলতেছে, আসলে ওনার যে অবস্থা, মানে যেইভাবে গুলি একদিক থেকে বেরোয় অন্য দিকে গেছে, এটা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যদি খুদ রহম করেন যে উনি গাইবি খাজানা থেকে চিন্তা করেন যে উসমান হাদিরে আমি আবার ফিরাইয়া দিলাম, তাইলে সম্ভব। এছাড়া কোনো ডাক্তার কোনো চিকিৎসকের উসমান হাদিকে আর ফিরে, আমি নিজের চোখে দেখে আসছি তো, বাইকে যে রুমে চিকিৎসা করা হয়েছে ওখানে গেছিলাম, তারপরে ডাক্তারদের সাথে কথা বলছি, তো পরিস্থিতি অনেকটা ভয়াবহ। এই জন্য দেখেন একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয়, যেই দলেরই হোক যেই মতেরই হোক, অন্তত এতটুকু সিম্পেথি থাকা দরকার। কথা কন না? আচ্ছা আমনে কোন আওয়ামী লীগের লোক যারা আছে এদেরকে গুলি করে মাইরা ফেলুক, এটাকে আমরা চাইবো? যদি এরা আমাদের উপর জুলুম করছে, কিন্তু বাস্তব কথা বলি, কোনো যুবক যদি অল্প বয়স্ক হয়, তাকে সে অন্য দলের হইতে পারে, তারে যদি এভাবে শ্যুট করা হয় আমার খারাপ লাগবে, ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগবে। আরে ভাই একটা মানুষ বিরোধিতা করতে পারে, তার উপরে আপনি তাকে যদি সহ্য না হয়, সে যদি খারাপ কিছু করে, তাকে আপনি মামলা দেন কিংবা তাকে আপনি ব্যবস্থা নেন, কিন্তু এইভাবে শ্যুট করে তাকে দুনিয়া থেকে সরাই দিবেন, এটা কি রাজনীতি? এটা রাজনীতি, এটা রাজনীতি।